স্বাগতম সবাইকে। আজ আমি আপনাদের সঙ্গে শেয়ার করতে যাচ্ছি 2025 সালে শেখা 15টি জীবন বদলে দেওয়া শিক্ষা। এই শিক্ষাগুলোর কিছু এসেছে সাফল্য থেকে, কিছু এসেছে ব্যর্থতা থেকে, আর কিছু এসেছে হৃদয় ভাঙা অভিজ্ঞতা থেকে। কিন্তু প্রতিটা শিক্ষা বদলে দিয়েছে আমি কিভাবে ভাবি, আমি কিভাবে বাঁচি, আর আমি পৃথিবীটাকে কিভাবে দেখি। আর আপনি যদি এই ভিডিওটা এখন দেখছেন, হয়তো এই মুহূর্তটাই আপনার জন্য সঠিক সময়, চিন্তা করার সময়, একটু থামার সময়, আর নিজেকে গড়ে তোলার সময়। কারণ সত্যটা হলো, জীবন সবসময় আপনাকে আপনার চাওয়া জিনিস দেয় না। জীবন আপনাকে দেয় সেই শিক্ষা যেটা আপনার দরকার। তাই আপনি যদি চান 2026 সালে নিজের জীবনটা উন্নত করতে, মানসিকভাবে, আবেগগতভাবে, এমনকি আত্মিকভাবেও, তাহলে মন দিয়ে শুনুন, সময় নিন, শেষ পর্যন্ত আমার সঙ্গে থাকুন। আমি প্রতিশ্রুতি দিচ্ছি, আপনার ভেতরে কিছু একটা বদলাবে। চলুন শুরু করি। পাঠ 1। আপনি সব কিছু নিয়ন্ত্রণ করতে পারবেন না, কিন্তু আপনার প্রতিক্রিয়া নিয়ন্ত্রণ করতে পারবেন। এটা ছিল 2025 সালে শেখা সবচেয়ে কষ্টকর, আবার সবচেয়ে শক্তিশালী সত্যগুলোর একটি। আপনি মানুষকে নিয়ন্ত্রণ করতে পারবেন না, আবহাওয়া নিয়ন্ত্রণ করতে পারবেন না, ট্রাফিক, অর্থনীতি, আপনার অতীত, আপনার বস অথবা কেউ আপনাকে কিভাবে ব্যবহার করছে এসবও নয়। আপনি সব কিছু নিখুঁতভাবে পরিকল্পনা করতে পারেন, তারপরেও সমস্যা আসবে। আপনি আপনার সেরাটা দিতে পারেন, তারপরেও ভুল বোঝাবুঝি হবে। আর আগে এসব আমাকে ভেঙে দিত। আমি রেগে যেতাম, আমি অতিরিক্ত চিন্তা করতাম, আমি আমার শক্তি নষ্ট করতাম এমন জিনিসে যেগুলো আমার নিয়ন্ত্রণেই ছিল না। কিন্তু তারপর আমি একটা বিষয় বুঝলাম, যেটা আমার জীবন বদলে দিল। আপনাকে সব কিছু নিয়ন্ত্রণ করতে হবে না, আপনাকে শুধু আপনার প্রতিক্রিয়াটা নিয়ন্ত্রণ করতে হবে। ওটাই আপনার শক্তি, ওটাই আপনার শান্তি। কেউ আপনাকে অসম্মান করলে আপনি নীরব থাকতে পারেন। পরিকল্পনা ব্যর্থ হলে আপনি শান্ত থাকতে পারেন, নতুন পরিকল্পনা করতে পারেন। জীবন হঠাৎ কিছু করে বসলে আপনি আতঙ্কিত না হয়ে একটু থামতে পারেন। ভাবুন, আপনি হাতে এক গ্লাস পানি ধরে আছেন, কেউ ধাক্কা দিল, পানি পড়ে গেল। কেন? কারণ গ্লাসে পানি ছিল। ভেতরে যদি জুস থাকত, জুস পড়ত, কফি থাকলে কফি পড়ত। অর্থটা কি? জীবন যখন আপনাকে নাড়িয়ে দেয়, আপনার ভেতরে যা আছে সেটাই বেরিয়ে আসে। আপনি যদি রাগ, ভয়, চিন্তায় ভরা থাকেন, সেগুলোই বেরোবে। কিন্তু আপনি যদি নিজেকে শান্ত, সদয় ও স্থির থাকতে শেখান, সেটাই আপনি বহন করবেন। আপনি জীবনকে নিয়ন্ত্রণ করতে পারবেন না, কিন্তু আপনি নিয়ন্ত্রণ করতে পারেন আপনার ভেতরে কি আছে। এটাই আপনার আসল শক্তি। সবচেয়ে শক্তিশালী মানুষটি সে নয় যে সবচেয়ে জোরে কথা বলে। সবচেয়ে শক্তিশালী মানুষটি সে যে রাগে প্রতিক্রিয়া দেখায় না। সে যে ছোট জিনিসে নিজের শান্তি নষ্ট হতে দেয় না। সে যে প্রতিক্রিয়া দেখায় না, বরং সচেতনভাবে উত্তর দেয়। আজ থেকে নিজেকে বলুন, আমি সব কিছু নিয়ন্ত্রণ করতে পারি না, কিন্তু আমি আমার প্রতিক্রিয়া নিয়ন্ত্রণ করতে পারি। আমি শান্তি বেছে নিই, আমি শক্তি বেছে নিই, আমি স্বচ্ছতা বেছে নিই। কারণ আপনি যখন আপনার প্রতিক্রিয়া নিয়ন্ত্রণ করেন, আপনি আপনার জীবনটা আবার নিজের হাতে তুলে নেন। পাঠ 2। আপনি মানুষদের যে কারণেই পান না কেন, কেউ শেখায়, কেউ বদলে দেয়। আপনার জীবনে আসা কোনো মানুষই ভুল নয়। প্রতিটি সম্পর্ক, প্রতিটি বন্ধুত্ব, প্রতিটি অপরিচিত মানুষ, সবাই কোনো না কোনো কারণে আসে। কেউ আসে আপনাকে শিক্ষা দিতে, কেউ আসে আপনার ধৈর্য পরীক্ষা করতে, কেউ আসে আপনার হৃদয় ভাঙতে, কেউ আসে সেই হৃদয় সারাতে। কিন্তু কেউই অর্থহীন নয়। কিছু মানুষ আপনাকে ভালোবাসার অনুভূতি শেখায়, যদিও তারা থেকে যায় না। কিছু মানুষ আপনাকে খারাপ ব্যবহার করে, যাতে আপনি নিজেকে সম্মান করতে শেখেন। কিছু মানুষ চলে যায়, যাতে আপনি একা হাঁটতে শেখেন। কিছু মানুষ কষ্ট দেয়, যাতে আপনি সীমারেখা টানতে শেখেন। আর খুব কম ক্ষেত্রেই আপনি এমন কাউকে পান যে আপনাকে পুরোপুরি বদলে দেয়। তারা আপনার মন খুলে দেয়, আপনার আত্মাকে বড় করে, আপনার সীমাকে চ্যালেঞ্জ করে, আপনার ভেতরের শ্রেষ্ঠত্বকে জাগিয়ে তোলে। অধিকাংশ মানুষই চিরদিনের জন্য আসে না, আর সেটাকে মেনে নেওয়াই পরিপক্কতা। কিছু মানুষ ছিল শুধু একটি সেতু, গন্তব্য নয়। তারা আপনাকে এমন জায়গা পার করিয়েছে যেটা আপনি একা পার করতে পারতেন না। শিক্ষা শেষ হলে
জীবন শিক্ষককে সরিয়ে নেয়, আর সেটা ব্যথা দেয়। কিন্তু মনে রাখবেন, কেউ চলে গেছে মানেই সম্পর্কটা মিথ্যা ছিল না। এর মানে শুধু এটুকুই, আপনার জীবনের গল্পে তাদের অধ্যায় শেষ। তাই ভাঙা বন্ধুত্ব নিয়ে নিজেকে দোষ দেবেন না। যারা থাকার কথা ছিল না, তাদের জন্য কাঁদবেন না। যে দরজা অল্প সময়ের জন্য খোলা ছিল, সেটা আঁকড়ে ধরে থাকবেন না। বরং নিজেকে প্রশ্ন করুন, এই মানুষটা আমাকে কি শিখিয়েছে? এই সম্পর্ক আমাকে কিভাবে বদলেছে? আমি কিভাবে বড় হয়েছি? কারণ আপনি যখন শিক্ষা বুঝে ফেলেন, তখনই শান্তি আসে। 2025 আমাকে এটা শিখিয়েছে, মানুষকে নিয়ে আফসোস করবেন না, ঘৃণা করবেন না, চাইবেন না তারা যেন কখনোই আসতো না। কৃতজ্ঞ থাকুন, এমনকি কষ্টের জন্য, কারণ তারাই আপনাকে আজকের আপনি বানিয়েছে। কেউ আমাকে বিশ্বাস করতে শিখিয়েছে, কেউ সতর্ক হতে, কেউ ভালোবাসতে, কেউ নিজেকে ভালোবাসতে। আর কয়েকজন বিরল মানুষ আমার জীবনটাই বদলে দিয়েছে। 2026 সালে কেউ এলে স্বাগত জানান, কেউ গেলে যেতে দিন। কারণ তারা যত অল্প বা যত দীর্ঘ সময় থাকুক, তারা এসেছে একটি উদ্দেশ্য নিয়ে। কিছু মানুষ আপনার চিরদিনের নয়, তারা আপনার হয়ে ওঠার অংশ। পাঠ 3। নিজেকে আগে রাখাটা ঠিক আছে। এই শিক্ষাটা সহজ ছিল না, কারণ আমার জীবনের বেশিরভাগ সময় আমি ভাবতাম নিজেকে আগে রাখা মানেই স্বার্থপর হওয়া। আমি ভাবতাম আমাকে সবাইকে খুশি রাখতে হবে, সবাইকে হ্যাঁ বলতে হবে, 24 ঘন্টা সবার জন্য উপলব্ধ থাকতে হবে, নিজের চাহিদার আগে অন্যদের চাহিদা রাখতে হবে, ভালো মানুষ হতে হবে, ত্যাগী হতে হবে। আর ফলাফল কি হলো? আমি ক্লান্ত হয়ে পড়লাম, আমি আমার শান্তি হারালাম, আমি আমার সীমারেখা হারালাম, আর ধীরে ধীরে আমি নিজেকেই হারালাম। কিন্তু 2025 সালে আমার ভেতরে একটা কণ্ঠ বলল, তুমিও গুরুত্বপূর্ণ। আর সেই এক বাক্যই সব কিছু বদলে দিল। নিজেকে আগে রাখা মানে রূঢ় হওয়া নয়, এর মানে অন্যদের উপেক্ষা করা নয়, এর মানে স্বার্থপর হয়ে যাওয়া নয়, এর মানে নিজের শক্তিকে রক্ষা করা, নিজের মানসিক স্বাস্থ্যকে বেছে নেওয়া, বাইরের আওয়াজের আগে নিজের ভেতরের কণ্ঠ শোনা। এর মানে বলা, না, এই মুহূর্তে আমার সময় নেই, না, এটা আমার জন্য স্বাস্থ্যকর নয়, না, আমি শূন্য কাপ থেকে আর ঢালতে পারছি না। আর একটা সত্যি শুনুন, যারা সত্যিই আপনাকে ভালোবাসে তারা আপনার সীমারেখাকে সম্মান করবে। যারা আপনাকে অপরাধ বোধে ভোগায় তারা আসলে আপনাকে ব্যবহার করছিল। আপনি ভদ্র হয়েও না বলতে পারেন, আপনি সাহায্য করেও বলতে পারেন আজ না, আপনি উদার হয়েও বিশ্রাম বেছে নিতে পারেন মানুষ খুশি করার বদলে। 2025 আমাকে এটা শিখিয়েছে, কেউ এসে আপনাকে বাঁচাতে পারবে না, আপনাকেই নিজেকে বাঁচাতে হবে, আপনাকেই নিজেকে ভালোবাসতে হবে, আপনাকেই নিজেকে বেছে নিতে হবে। কারণ আপনি যদি সবটা সবাইকে দিয়ে দেন, আপনার স্বপ্নের জন্য কিছুই অবশিষ্ট থাকে না, আপনার স্বাস্থ্যের জন্য কিছু থাকে না, আপনার উন্নতির জন্য কিছু থাকে না, আপনার শান্তির জন্য কিছু থাকে না। আর বলুন তো, সবাইকে খুশি করে যদি আপনি ভেতরে ভেতরে মারা যান, তার মানে কি? নিজেকে আগে রাখা স্বার্থপরতা নয়, এটা টিকে থাকার নাম, এটা শক্তির নাম, এটা আত্মসম্মানের নাম। 2026 সালে আমি অন্যদের যত্ন নেব, আমি দয়ালু থাকব, কিন্তু আমার মানসিক স্থিতি নষ্ট করে নয়, আমার স্বপ্নের বিনিময়ে নয়। কারণ আপনি শূন্য হলে পৃথিবীকে কিছু দেওয়ার মতো কিছুই থাকে না। আগে নিজের কাপটা ভরুন, তারপর দেখবেন আপনার কাছে আরও ভালোবাসা, আরও শক্তি, আরও শান্তি থাকবে ভাগ করে নেওয়ার জন্য। পাঠ 4। অনুপ্রেরণার চেয়েও শৃঙ্খলা শক্তিশালী। অনুপ্রেরণা আসে আবার চলে যায়। কিছুদিন আপনি উৎসাহী থাকেন, কিছুদিন ক্লান্ত থাকেন, কিছুদিন কিছুই অনুভব করেন না। আপনি যদি শুধু তখনই কাজ করেন যখন অনুপ্রেরণা আসে, তাহলে খুব তাড়াতাড়ি আপনি থেমে যাবেন। 2025 আমাকে স্পষ্টভাবে দেখিয়েছে, আসল অগ্রগতি আসে শৃঙ্খলা থেকে, অনুপ্রেরণা থেকে নয়। শৃঙ্খলা মানে মন না চাইলেও কাজ করা, বোরিং দিনগুলোতেও হাজির হওয়া, যখন কেউ দেখছে না তখনও চালিয়ে যাওয়া, একই ছোট কাজ বারবার করা। অনুপ্রেরণা বলে আমি প্রস্তুত হলে করব, শৃঙ্খলা বলে আমি করব কারণ আমি সিদ্ধান্ত নিয়েছি। আর জীবন পুরস্কার দেয় মনের অবস্থাকে নয়, সিদ্ধান্তকে। একটা সহজ উদাহরণ দিই। দুজন মানুষ কল্পনা করুন, একজন অনুপ্রেরণার অপেক্ষা করে, অন্যজন শৃঙ্খলা অনুসরণ করে। প্রথমজন শুরু করে বড় স্বপ্ন নিয়ে, বড় পরিকল্পনা নিয়ে, বড় উত্তেজনা নিয়ে, কিন্তু জীবন কঠিন হলে সে থেমে যায়।
দ্বিতীয়জন শুরু করে ছোট করে, কোনো উত্তেজনা নেই, কোনো বিশেষ অনুভূতি নেই, কিন্তু সে প্রতিদিন হাজির হয়। 1 বছর পর শৃঙ্খলাবান মানুষটাই এগিয়ে থাকে, বিশেষ প্রতিভার কারণে নয়, বরং ধারাবাহিক থাকার কারণে। 2025 আমাকে এটা পরিষ্কারভাবে শিখিয়েছে, ভালো কাজ করতে ভালো লাগতেই হবে এমন নয়, কাজ শুরু করতে আত্মবিশ্বাস লাগেই এমন নয়, এগিয়ে যেতে অনুপ্রেরণা চাই এমন নয়। যা দরকার একটা সিস্টেম, একটা রুটিন, নিজের সঙ্গে করা একটি অটল প্রতিশ্রুতি। কিছুদিন আপনি শক্ত থাকবেন, কিছুদিন দুর্বল থাকবেন, কিন্তু শৃঙ্খলা দুটো দিনেই আপনাকে এগিয়ে নেয়। প্রতিবার আপনি যখন কঠিন কিছু করেন, মন না চাইলেও আপনি নিজের উপর বিশ্বাস তৈরি করেন, আর একবার যখন আপনি নিজেকে বিশ্বাস করতে শুরু করেন, আপনার পুরো জীবন বদলে যেতে শুরু করে। পাঠ 5। জীবনে কিছুই স্থায়ী নয়। এই শিক্ষাটা বদলে দিয়েছে আমি কষ্টকে কিভাবে দেখি, সাফল্যকে কিভাবে দেখি, আর ভয়কে কিভাবে বুঝি। জীবনে কিছুই চিরস্থায়ী নয়, না সুখ, না দুঃখ, না সাফল্য, না ব্যর্থতা, না মানুষ, না পরিস্থিতি। সব কিছুই বদলায়। জীবন যখন ভালো যাচ্ছিল আমি অহংকারী হইনি, জীবন যখন কষ্ট দিচ্ছিল আমি আশা হারাইনি, কারণ আমি বুঝেছি দুটোই চলে যাবে। এই সত্যটা কষ্টের, কিন্তু একই সঙ্গে মুক্তিরও। আপনি যদি এখন কঠিন সময়ের মধ্যে দিয়ে যাচ্ছেন, মনে রাখুন এটাই আপনার শেষ নয়। আপনি যদি ভেঙে পড়েন, ক্লান্ত হন, হারিয়ে যান, এই অধ্যায়টা শেষ হবে। আর যখন জীবন ভালো লাগে, এই কথাটাও মনে রাখবেন, নম্র থাকুন, মাটিতে পা রাখুন, কারণ জীবন ঋতুর মতো। কখনো উন্নতির ঋতু, কখনো সংগ্রামের ঋতু, কখনো নীরবতার ঋতু, কখনো সাফল্যের ঋতু। আর প্রতিটি ঋতুরই একটা উদ্দেশ্য আছে। 2025 আমাকে শিখিয়েছে খুব শক্ত করে আঁকড়ে ধরতে নেই, আবার পরিবর্তনকেও ভয় পেতে নেই। মানুষ বদলায়, পরিস্থিতি বদলায়, স্বপ্ন বদলায়, পথ বদলায়, আর সেটা ঠিক আছে। কখনো কখনো জীবন কিছু জিনিস সরিয়ে নেয় আপনাকে রক্ষা করার জন্য, কখনো কিছু কেড়ে নেয় ভালো কিছুর জন্য জায়গা তৈরি করতে। আজ যা আপনাকে কষ্ট দিচ্ছে, সেটাই হয়তো নতুন পথে ঘুরিয়ে দিচ্ছে। তাই যখন সব কিছু ভেঙে পড়তে শুরু করবে, আতঙ্কিত হবেন না। জীবন যখন অস্থির লাগবে, ভেঙে পড়বেন না। নিজেকে বলুন, এটা সাময়িক, আমি মানিয়ে নেব, আমি টিকে থাকব, আমি বড় হব। কারণ যদি কিছুই স্থায়ী না হয়, তাহলে কষ্টও স্থায়ী নয়। আর এই ভাবনাটাই আবার শ্বাস নিতে শক্তি দেয়। পাঠ 6। ছোট ছোট প্রচেষ্টা একসময় বিশাল ফল দেয়। আপনার জীবন বদলাতে আপনাকে বিশাল কিছু করতে হবে না, আপনাকে শুধু ছোট কাজগুলো নিয়মিত করতে হবে। প্রতিদিন 5 পৃষ্ঠা বই পড়া খুব বেশি মনে হয় না, কিন্তু 1 বছরে 15টির বেশি বই শেষ হয়ে যায়। প্রতিদিন মাত্র 10 মিনিট ইংরেজিতে কথা বলা তেমন কিছু মনে হয় না, কিন্তু 1 বছর পরে আপনার সাবলীলতা আপনাকেই অবাক করবে। প্রতিদিন মাত্র $1 সেভ করা নগণ্য মনে হয়, কিন্তু সময়ের সাথে সাথে সেটা বড় অঙ্কে দাঁড়ায়। এটার নাম হল কম্পাউন্ড এফেক্ট। ছোট কাজ প্রতিদিন করলে সময় গড়িয়ে বিশাল ফল দেয়, কিন্তু বেশিরভাগ মানুষ এই প্রক্রিয়ায় বিশ্বাস করে না। তারা চায় দ্রুত ফল, তাৎক্ষণিক সাফল্য। 7 দিনে ওজন কমাতে চায়, 1 মাসে সাবলীল ইংরেজি বলতে চায়, ধৈর্য ছাড়া সফল হতে চায়। ফলাফল কি হয়? তারা শুরু করে, ফল দেখে না, ছেড়ে দেয়, আর এই চক্রটাই বারবার চলতে থাকে। সাফল্য শুরুতে অদৃশ্য থাকে, উন্নতি প্রথম দিকে নীরব থাকে। ফল সঙ্গে সঙ্গে আসে না, কিন্তু ভেতরে ভেতরে তৈরি হতে থাকে। একটা বীজ মাটিতে পুঁতে দেখুন, সপ্তাহের পর সপ্তাহ পানি দেবেন, কিছুই দেখা যাবে না, কিন্তু মাটির নিচে শিকড় তৈরি হচ্ছে। একদিন হঠাৎ করে মাটি ফুঁড়ে গাছ বেরিয়ে আসে। আপনার প্রচেষ্টাও ঠিক তেমনই। আপনি আয়নায় কিছু দেখতে নাও পারেন, আপনি আত্মবিশ্বাস অনুভব নাও করতে পারেন, আপনি ভাবতে পারেন সময় নষ্ট হচ্ছে, কিন্তু আপনি যদি ধারাবাহিক থাকেন, একদিন ঘুম থেকে উঠে বুঝবেন আপনি বদলে গেছেন, আপনি শক্ত হয়েছেন, আপনি শৃঙ্খলাবান হয়েছেন, আপনি দক্ষ হয়েছেন, আপনি আরও মনোযোগী হয়েছেন। আর এটা আসেনি একটা বড় কাজ থেকে, এসেছে প্রতিদিন নেওয়া ছোট ছোট সিদ্ধান্ত থেকে। চরম কিছু করার দরকার নেই, ধারাবাহিক হতে হবে। প্রতিদিন ছোট ছোট জয়, এই জয়গুলোই গড়ে তুলবে আপনার স্বপ্নের জীবন। পাঠ 7।
বেশিরভাগ মানুষ বদলায় না, তাই তাদের জন্য অপেক্ষা বন্ধ করুন। এমন মানুষ ছিল যাদের আমি গভীরভাবে ভালোবাসতাম, এমন মানুষ ছিল যাদের ওপর আমি বিশ্বাস রেখেছিলাম, এমন মানুষ ছিল যাদের আমি বারবার সুযোগ দিয়েছি। আমি ভেবেছিলাম হয়তো এবার বুঝবে, হয়তো এবার বদলাবে, হয়তো এবার ভালো মানুষ হবে, কিন্তু তারা বদলায়নি। আর সেই সত্যটা আমাকে ভেঙে দিয়েছিল যতক্ষণ না আমি এই শিক্ষা বুঝলাম। বেশিরভাগ মানুষ বদলায় না, কারণ তারা পারে না বলে নয়, কারণ তারা বদলাতে চায় না। আর আপনি যত বেশি তাদের বদলানোর অপেক্ষা করেন, তত বেশি আপনি নিজেই আটকে যান। আপনি বছরের পর বছর নষ্ট করেন এই আশায় তারা আপনাকে একদিন ভালোভাবে ব্যবহার করবে। আপনি একই কথোপকথন বারবার করেন, একই সমস্যার ব্যাখ্যা বারবার দেন, আর ধীরে ধীরে নিজের আত্মবিশ্বাস হারান এমন কাউকে ঠিক করতে গিয়ে যে ঠিক হতে চাই না। আমরা অনেক সময় মানুষের বাস্তবতা নয়, তাদের সম্ভাবনাকে ভালোবাসি। আমরা তাদের অভ্যাস নয়, তাদের কল্পিত সংস্করণ আঁকড়ে ধরি। কিন্তু জীবন খুব ছোট। কেউ যদি বারবার দেখিয়ে দেয় সে আসলে কে, তাহলে তাকে বিশ্বাস করুন। তাকে বোঝাতে যাবেন না, সম্মানের জন্য ভিক্ষা করবেন না, একই মানুষের কাছ থেকে ভিন্ন আচরণের অপেক্ষা করবেন না। সবাইকে সারিয়ে তোলা আপনার দায়িত্ব নয়। যারা বারবার কষ্ট বেছে নেয় তাদের বাঁচানো আপনার কাজ নয়, আর তারা বদলাতে না চাইলে সেটা আপনার ব্যর্থতা নয়। ছেড়ে দিন, বিষাক্ত প্যাটার্ন ছেড়ে দিন। যে আশা আপনাকে কষ্ট দেয় সেটাও ছেড়ে দিন। যে মানসিক বোঝা আপনাকে আটকে রাখে সেটাও নামিয়ে রাখুন। আর দূরে সরে যাওয়ার জন্য নিজেকে দোষী ভাববেন না। এটা দুর্বলতা নয়, এটা প্রজ্ঞা। 2026 সালে ভুল মানুষের বদলানোর অপেক্ষা করবেন না, নিজেকে বদলান। এমন মানুষের আশেপাশে রাখুন যারা আপনার সময়ের মূল্য দেয়, আপনার উন্নতিকে সম্মান করে, স্পষ্টভাবে কথা বলে, দায়িত্ব নেয়। নাটকের বদলে শান্তি বেছে নিন, কারণ আপনি যখন ভুল মানুষের জন্য অপেক্ষা করা বন্ধ করেন, ঠিক মানুষের জন্য জায়গা তৈরি হয়। পাঠ ৮। একাকিত্ব সবসময় খারাপ নয়। 2025 সালে এমন সময় এসেছে যখন আমি সম্পূর্ণ একা অনুভব করেছি। কোনো মেসেজ নেই, কোনো কল নেই, কথা বলার মতো কেউ নেই। সত্যি বলতে ব্যথা লাগত। কিন্তু সেই নীরবতার ভেতরে একটা অপ্রত্যাশিত ঘটনা ঘটেছিল। আমি আবার নিজের কণ্ঠ শুনতে শুরু করলাম। কোনো শব্দ নেই, কোনো চাপ নেই, কোনো মতামত নেই, শুধু আমি আর আমার সত্য। আর তখনই আমি বুঝলাম বছরের সবচেয়ে শক্তিশালী শিক্ষাগুলোর একটি। একাকিত্ব সবসময় অভিশাপ নয়, অনেক সময় এটা লুকানো আশীর্বাদ। বেশিরভাগ মানুষ একা থাকতে ভয় পায়। তারা এক মানুষ থেকে আরেক মানুষের কাছে যায়, সারাদিন টিভি চালু রাখে, ফোনে অনবরত স্ক্রল করে। কারণ তারা আনন্দ পায় বলে নয়, বরং তারা নীরবতাকে ভয় পায়। কিন্তু আপনি নিজেকে খুঁজে পান শুধু তখনই যখন আপনি নিজের সঙ্গে একা থাকেন। এই একান্ত সময়েই আপনি বুঝতে পারেন আপনি আসলে কি অনুভব করছেন, আপনার সত্যিকারের কি দরকার, আপনার জীবনে কি কাজ করছে আর কি করছে না, কাকে আপনি মিস করছেন আর কাকে ছাড়া আপনি ভালো আছেন, কোন অংশগুলো এখনও সারানো বাকি সেটাও। একাকিত্ব মানে শূন্যতা নয়, এটা বৃদ্ধির সময়। এটাই সেই সময় যখন আপনি নিজেকে রিসেট করেন, নিজের মূল্যবোধের সঙ্গে আবার যুক্ত হন, অভিনয় বন্ধ করে আত্মসমালোচনা শুরু করেন। আর সবচেয়ে গুরুত্বপূর্ণ, এটাই সেই সময় যখন আপনি মানসিকভাবে শক্ত হন। কারণ আপনি যখন ভয় ছাড়াই নিজের সঙ্গে বসে থাকতে পারেন, আপনি শক্তিশালী হয়ে ওঠেন। তখন আর ভুয়া বন্ধুত্বের দরকার হয় না, আর মনোযোগের পেছনে দৌড়াতে হয় না, আর বাইরের স্বীকৃতির ওপর নির্ভর করতে হয় না। আপনি নিজের সঙ্গ উপভোগ করতে শেখেন, আপনি সৃষ্টি করতে শুরু করেন, আপনি সারাতে শুরু করেন। মানুষের ভিড়ে আপনি শক্ত হন না, আপনি শক্ত হন নিজের মুখোমুখি হয়ে। তাই আপনি যদি এখন একাকিত্বের মধ্য দিয়ে যান, এর বিরুদ্ধে লড়বেন না, পালিয়ে যাওয়ার চেষ্টাও করবেন না। এটাকে ব্যবহার করুন, আরও পড়ুন, নিজের চিন্তা লিখে ফেলুন, একাই হাঁটতে বেরোন, নীরবতায় বসুন, অস্বস্তিটাকে অনুভব করুন, এর ভেতর দিয়েই বড় হন। কারণ একদিন আপনি পেছনে তাকিয়ে বলবেন, এই একাকিত্বের সময়টাই আমার জীবন বাঁচিয়েছিল।
পাঠ 9, নিখুঁত হতে হবে না, শুরু করলেই যথেষ্ট। আমার অনেক স্বপ্ন ছিল, নতুন কিছু শুরু করব, ইংরেজিতে আরও ভালো কথা বলবো, ভালো অভ্যাস গড়ব, নতুন স্কিল শিখব। কিন্তু আমি বারবার দেরি করছিলাম, কারণ আমি অলস ছিলাম না, কারণ আমি ভয় পাচ্ছিলাম। আমি সবকিছু নিখুঁত করতে চেয়েছিলাম, পুরোপুরি প্রস্তুত হতে চেয়েছিলাম, সেরা সরঞ্জাম চাইছিলাম, সবকিছু মসৃণভাবে চলুক সেটা চাইছিলাম। ফলাফল কি হলো? কিছুই হলো না। আমি অপেক্ষা করতেই থাকলাম, যতক্ষণ না বুঝলাম নিখুঁততা হলো ভয়ের ছদ্মবেশ। এটা আপনার মস্তিষ্ক আপনাকে বলে, যাতে আপনি শুরুই না করেন। আপনাকে নিখুঁত হতে হবে না, আপনাকে শুধু শুরু করতে হবে। কারণ অগ্রগতি আসে না অপেক্ষা থেকে, অগ্রগতি আসে অগোছালো কাজ থেকে, অপ্রস্তুত অবস্থায় হাজির হওয়া থেকে, পথে পথেই শেখা থেকে। একটা শিশুকে হাঁটতে শিখতে দেখুন, সে বারবার পড়ে যায়, হোঁচট খায়, আঘাত পায়, কিন্তু সে বলে না আমি নিখুঁত না হওয়া পর্যন্ত অপেক্ষা করব। সে শুধু চেষ্টা করে, আর এভাবেই সে শিখে যায়। এখন নিজের জীবনটা ভাবুন, আপনি ইংরেজি শিখতে চান? নিখুঁতভাবে কথা বলার অপেক্ষা করবেন না, প্রতিদিন 2 বাক্য বলুন। ফিট হতে চান? সেরা জিমে যাওয়ার অপেক্ষা করবেন না, বাড়িতেই 10টা পুশ আপ দিয়ে শুরু করুন। ব্যবসা শুরু করতে চান? পারফেক্ট সময়ের অপেক্ষা করবেন না, যা আছে তা দিয়েই শুরু করুন। আপনার প্রথম পদক্ষেপটা সুন্দর হবে না, প্রথম ভিডিওটা অস্বস্তিকর হতে পারে, প্রথম চেষ্টাটা ব্যর্থ হতে পারে, কিন্তু সেই অসম্পূর্ণ প্রথম পদক্ষেপ ছাড়া দ্বিতীয় কোনো পদক্ষেপই নেই। নিখুঁততা স্বপ্ন মেরে ফেলে, কাজ শুরু করা গতি তৈরি করে। আর একটা গোপন সত্যি আছে, আপনি একবার শুরু করলে আপনার মস্তিষ্ক ভয় থেকে মনোযোগে চলে যায়। আপনি নড়াচড়া শুরু করলেই আপনার আত্মবিশ্বাস বাড়তে শুরু করে। আপনি শুরু করলেই আপনি হয়ে উঠতে শুরু করেন। ছোট করে শুরু করুন, ভয় নিয়েই শুরু করুন, অগোছালো অবস্থায় শুরু করুন, কিন্তু শুরু করুন। কারণ আপনি যখন সেটা করেন, আপনি এমন এক সংস্করণের ভেতরে পা রাখেন যাকে আপনি আগে কখনো দেখেননি। পাঠ 10, আপনার ফোন আপনার জীবন চুরি করছে। যখনই আমি বিরক্ত হতাম, উদ্বিগ্ন হতাম অথবা অস্বস্তি অনুভব করতাম, আমি ফোনটা তুলে নিতাম। কিছু দেখার না থাকলেও আমি অ্যাপ খুলতাম, স্ক্রোল করতাম, ভিডিও দেখতাম, রিফ্রেশ করতাম। কারণ দরকার ছিল বলে নয়, কারণ আমি বর্তমান মুহূর্ত থেকে পালাতে শিখে গিয়েছিলাম। আর একদিন একটা উপলব্ধি আমাকে আঘাত করল। আমার ফোন শুধু আমার সময় চুরি করছিল না, সে আমার জীবনটাই চুরি করছিল। একবার ভেবে দেখুন, আমরা দিনে শত শতবার ফোন দেখি, অল্প বিরতিতেও ফোন, অস্বস্তিকর অনুভূতিতেও ফোন, এড়িয়ে যেতে চাইলেও ফোন। কিন্তু আমরা যখন স্ক্রোল করি, বই পড়ে থাকার অপেক্ষায় থাকে, স্বপ্ন তৈরি হওয়ার অপেক্ষায় থাকে, আমাদের মন নীরবতার জন্য কাতর থাকে, বাস্তব কথোপকথন আমাদের পাশ দিয়ে চলে যায়, আর জীবন চুপচাপ হাত ফসকে বেরিয়ে যায়। আমি আমার জীবন বাঁচছিলাম না, আমি একটা স্ক্রিনের ভেতরে বাস করছিলাম। আর সবচেয়ে বড় খারাপ বিষয় কি জানেন? আপনার ফোন আপনাকে সাহায্য করার জন্য তৈরি হয়নি। অ্যাপগুলো বানানো হয়েছে আপনাকে আসক্ত করে রাখার জন্য। ওরা আপনার মনোযোগ চুরি করে, আপনার ধৈর্য কমিয়ে দেয়, আপনার নিজের চিন্তাকে শব্দে ডুবিয়ে দেয়, আপনার শৃঙ্খলা নষ্ট করে। ফলাফল, আপনি কিছু না করেও ক্লান্ত অনুভব করেন, নিরাপদ থেকেও উদ্বিগ্ন থাকেন, ঘন্টার পর ঘন্টা কন্টেন্ট দেখেও শূন্য বোধ করেন। একদিন আমি ভেবেছিলাম আমি সারাদিন কাজ করেছি, কিন্তু ফোনের পরিসংখ্যান দেখে বুঝলাম আমি 6 ঘন্টার বেশি সোশ্যাল মিডিয়ায় কাটিয়েছি। 6 ঘন্টা হারিয়ে গেছে। সেদিনই বুঝলাম কিছু বদলাতে হবে। আমি বলছি না ফোন ছুঁড়ে ফেলুন, কিন্তু এটাকে ব্যবহার করুন একটা টুল হিসেবে, ফাঁদ হিসেবে নয়। এখান থেকেই শুরু করুন। অপ্রয়োজনীয় নোটিফিকেশন বন্ধ করুন, স্ক্রিন টাইম সীমা ঠিক করুন, ফোন ফ্রি সময় নির্ধারণ করুন। ঘুম থেকে উঠে প্রথমেই ফোন দেখবেন না, হাতে ফোন নিয়েই ঘুমাবেন না। আপনি যত সময় স্ক্রিনকে দেন, তত কম সময় আত্মাকে দেন। 2024 সালে আপনার সময় রক্ষা করুন, কারণ মনোযোগই নতুন মুদ্রা। আপনি যদি নিজের ফোকাস নিয়ন্ত্রণ না করেন, কেউ না কেউ সেটা করে নেবে। ফোন ব্যবহার করুন, কিন্তু ফোন আপনাকে ব্যবহার করতে দেবেন না। পাঠ 11, কেউ আপনাকে বাঁচাতে আসবে না। এক সময় আমি ভাবতাম কেউ একজন আসবে, আমাকে সুযোগ দেবে, আমাকে বুঝবে, আমাকে তুলে ধরবে।
আমি ভাবতাম সময় ঠিক হলে সব ঠিক হয়ে যাবে, কিন্তু একটা দিন সত্যটা খুব পরিষ্কারভাবে বুঝলাম, কেউ আসছে না। এই জীবনটা আপনার, আপনার দায়িত্ব আপনার। আপনার কষ্ট কেউ অনুভব করবে না, আপনার ভয় কেউ দূর করবে না, আপনার স্বপ্ন কেউ বাস্তব করবে না। মানুষ উৎসাহ দেবে, লাইক দেবে, কখনো প্রশংসা করবে, কিন্তু কঠিন সময় এলে আপনাকেই দাঁড়াতে হবে। যখন আপনি ক্লান্ত হবেন, যখন আপনি ভেঙে পড়বেন, যখন মনে হবে আর পারছেন না, তখন কোনো নায়ক আসবে না, আপনাকেই নায়ক হতে হবে। এই কথাটা ভয়ঙ্কর শোনায়, কিন্তু এর ভেতরেই আছে মুক্তি। কারণ যখন আপনি বুঝে যান সব দায় আপনার, তখন আর অভিযোগ থাকে না, আর দোষারোপ থাকে না। আপনি আর অপেক্ষা করেন না, আপনি নড়াচড়া শুরু করেন। আপনি সিদ্ধান্ত নেন, আমি নিজেই নিজের জন্য দাঁড়াব। এবং সেদিনই আপনি শক্তিশালী হতে শুরু করেন। কেউ আপনাকে বাঁচাতে আসবে না, কিন্তু আপনি নিজেকে বাঁচাতে পারেন। আপনি নিজের জীবন বদলাতে পারেন। শুধু একটা সিদ্ধান্তই যথেষ্ট। পাঠ 12। শৃঙ্খলা আপনাকে সেই জায়গায় নিয়ে যায় যেখানে অনুপ্রেরণা পারে না। অনুপ্রেরণা ভালো লাগে, ভিডিও দেখে শক্তি আসে, কথা শুনে আগুন জ্বলে, কিন্তু অনুপ্রেরণা থাকে না। একদিন আসে, পরের দিন হারিয়ে যায়। আপনি যদি শুধু অনুপ্রেরণার উপর নির্ভর করেন, আপনি বেশিরভাগ দিনই কিছু করবেন না। কারণ বাস্তব জীবন ক্লান্তিকর। মুড সবসময় ভালো থাকে না, মন সবসময় রাজি থাকে না। এই জায়গাতেই আসে শৃঙ্খলা। শৃঙ্খলা মানে নিজের সাথে করা চুক্তি, যেটা আপনি মুড থাকুক বা না থাকুক রক্ষা করেন। শৃঙ্খলা মানে মন না চাইলে কাজ করা, ক্লান্ত থাকলেও হাজির হওয়া, অজুহাত থাকা সত্ত্বেও এগিয়ে যাওয়া। যেদিন কেউ দেখছে না, সেদিনও সঠিক কাজটা করা। জিবে যাওয়ার ইচ্ছে নেই, তবুও যান। পড়তে মন চাইছে না, তবুও বই খুলুন। কাজে আগ্রহ নেই, তবুও 1 ঘন্টা দিন। কারণ জীবন অনুপ্রেরণায় তৈরি হয় না, জীবন তৈরি হয় অভ্যাসে। আপনি প্রতিদিন যা করেন, আপনি আসলে সেটাই হয়ে যান। ছোট ছোট কাজ, নীরব প্রচেষ্টা, বারবার পুনরাবৃত্তি, এইগুলোই ভবিষ্যৎ তৈরি করে। শৃঙ্খলা আপনাকে আবেগের ঊর্ধ্বে তোলে, এটা আপনাকে শক্তিশালী করে, এটা আপনাকে স্থায়ী করে। একদিন আপনি পিছনে তাকিয়ে দেখবেন আপনি অনেক দূর চলে এসেছেন। অনুপ্রেরণা শুরু করায়, শৃঙ্খলা শেষ করে। যদি আপনি সত্যিই নিজের জীবন বদলাতে চান, অনুপ্রেরণা খুঁজবেন না, শৃঙ্খলা গড়ুন। কারণ শৃঙ্খলাই স্বপ্নকে বাস্তব করে। পাঠ 13। সবকিছু ব্যক্তিগতভাবে নেওয়া জরুরি নয়। 2025 সালে অনেকবার আমি মানুষের কথায় কষ্ট পেয়েছি, শব্দে, নীরবতায়, আচরণে। কেউ আমার মেসেজ এড়িয়ে গেল, আমি সেটা ব্যক্তিগতভাবে নিলাম। কেউ রূঢ়ভাবে বলল, আমি ভেঙে গেলাম। কেউ দূরে সরে গেল, আমি নিজের ওপর দোষ চাপালাম। একদিন আমি নিজেকে প্রশ্ন করলাম, যদি এইটার আমার সঙ্গে কিছুই সম্পর্ক না থাকে, যদি তারা এমন কিছু দিয়ে যাচ্ছে যা আমি জানি না, যদি আমি এমন ব্যথা বহন করছি যা আমার নয়। এই মুহূর্তে সবকিছু বদলে গেল। আপনার জানা দরকার, অধিকাংশ মানুষের আচরণ তাদের জগতের প্রতিফলন, আপনার নয়। কেউ যদি রূঢ় আচরণ করে, তার মানে হলো আপনি ভুল করেছেন এমন নয়। হয়তো সে খারাপ দিনে আছে, হয়তো সে কষ্টে আছে, হয়তো সে নিজের আবেগ নিয়ন্ত্রণ করতে পারছে না। কেউ যদি উত্তর না দেয়, এর মানে সবসময় হলো তারা আপনাকে অবহেলা করছে তা নয়। এটা হতে পারে তারা নিজের সমস্যায় ব্যস্ত। এবং কেউ দূরে চলে গেল, এটা সবসময় আপনার অযোগ্যতার চিহ্ন নয়, এটা কেবল তাদের নিজের অধ্যায় শেষ হয়েছে। আমরা অনেক সময় সবকিছু ব্যক্তিগতভাবে নিই, কিন্তু সত্য হলো সবকিছু ব্যক্তিগত নয়। সব নীরবতা প্রত্যাখ্যান নয়, সব দূরত্ব অসম্মান নয়, সব খারাপ মুহূর্ত আপনার ভুল নয়। একটি মন্ত্র মনে রাখুন, আমি সবকিছু ব্যক্তিগতভাবে নিই না। যা আমার নয় সেটা আমি বহন করব না। আমি শান্তি বেছে নিই, আমি অযাচিত চিন্তা ত্যাগ করি। এভাবেই আপনার স্বাধীনতা আসে। আপনি সবকিছু নিয়ন্ত্রণ করতে পারবেন না, কিন্তু আপনি বেছে নিতে পারেন আপনি কি শোষণ করবেন আর কি ছেড়ে দেবেন। একটি মনস্তাত্ত্বিক পরিবর্তন আপনার পুরো জীবন বদলে দিতে পারে। পাঠ 14। আপনি যেটাতে মনোযোগ দেন, সেটাই আপনাকে আকর্ষণ করবে। আপনি যা ভাবেন, সেটাই আপনার বাস্তবতাকে আকর্ষণ করে। যখন আমি শুধু সমস্যা নিয়ে মনোযোগী হতাম, আমি আটকে যেতাম। যখন আমি যা নেই তা নিয়ে মনোযোগী হতাম, আমি ভাঙা মনে করতাম।
যখন আমি ভয়ে মনোযোগ দিতাম আমি ছেড়ে দেওয়ার কারণ খুঁজতাম, কিন্তু মুহূর্তে আমি ফোকাস পরিবর্তন করলাম, সকল কিছু বদলে গেল। জীবন যেমন তা আপনি দেখেন না, আপনি যেভাবে মনোযোগ দেন তেমন দেখেন। আপনি যদি নেতিবাচকতা, ব্যথা, হতাশায় মনোযোগ দিন, আপনার মস্তিষ্ক শুধু সেইটিই খুঁজে বের করবে। খারাপ সংবাদ আশা করতে শুরু করবেন, ভবিষ্যৎকে ভয়ঙ্কর মনে হবে, ছেড়ে দেওয়ার কারণ খুঁজবেন। কিন্তু যখন আপনি সম্ভাবনা, আশা, সমাধান নিয়ে মনোযোগ দেবেন, আপনার মন খুলে যাবে। আপনি পরিষ্কারভাবে চিন্তা শুরু করবেন, আপনি বাধার মধ্যে সুযোগ দেখতে শুরু করবেন, আপনি কঠিন পরিস্থিতিতেও এগোতে পারবেন। ভাবুন, দুটি মানুষ একই রুমে ঢোকে। একজন দেখে এখানটা খুব নীরস, কিছুই ঘটে না। অন্যজন দেখে এখানটা শান্ত, হয়তো আমি কিছু সুন্দর তৈরি করতে পারি। একই রুম, ভিন্ন ফোকাস, ফলাফলও ভিন্ন। আমি বুঝলাম আমার মনোভাবই আমার বাস্তবতাকে আকর্ষণ করে। নেতিবাচকতার ওপর ফোকাস করলে আরও সমস্যা খুঁজে পাবেন। সমাধান এবং সম্ভাবনার ওপর ফোকাস করলে আপনি অপ্রতিরোধ্য হয়ে উঠবেন। আপনার চিন্তা হলো চুম্বক, যেখানে আপনার মনোযোগ যায় সেখানে আপনার শক্তি প্রবাহিত হয়, আর যেখানে শক্তি যায় সেখানে আপনার ভবিষ্যৎ গড়ে ওঠে। আজ থেকে আপনার মস্তিষ্ককে প্রশিক্ষণ দিন, সমস্যা নয় সম্ভাবনার দিকে তাকাতে। কারণ প্রতিটি পরিস্থিতির, এমনকি ব্যথার ক্ষেত্রেও একটি দরজা অপেক্ষা করছে খোলার জন্য। আপনি শুধু তা দেখবেন যদি বিশ্বাস করেন আমার জন্য এটি সম্ভব। পাঠ 15। বেশিরভাগ মানুষ শুধু বেঁচে আছে, সুতরাং দয়ালু হন। একদিন আমি ভিড়ের মধ্যে হাঁটছিলাম, অনেক মুখ, অনেক মানুষ। হঠাৎ একটা চিন্তা মাথায় এলো, এই কতজন মানুষের ভেতরে ব্যথা লুকিয়ে আছে? কতজন হাসছে কিন্তু চুপচাপ কষ্টে ভুগছে? কতজন মনে করছে ঠিক আছে কিন্তু ভিতরে হারিয়ে গেছে? আমি বুঝতে পারলাম বেশিরভাগ মানুষ প্রকৃত জীবনই কাটাচ্ছে না, তারা শুধু বেঁচে আছে। যে রূঢ় মানুষটি দোকানে দেখা হলো, হয়তো সে সম্প্রতি প্রিয় কাউকে হারিয়েছে। যে বন্ধু দূরে সরে গেছে, হয়তো সে প্রতি রাতে উদ্বেগে ভুগছে। যে সহকর্মী ভুল করেছে, হয়তো সে গত রাতে কাঁদছে। যে অচেনা রাগ দেখাচ্ছে, হয়তো সে নিজেকে অদৃশ্য মনে করছে। আমি শেষ পর্যন্ত বুঝতে পারলাম প্রত্যেকে কিছু না কিছু বহন করছে, আমরা সেটা দেখতে পাই না, কিন্তু তারা লড়ছে, মানসিক, আবেগিক বা আঘাতপ্রাপ্ত। সুতরাং পাঠটা হল সবসময় দয়ালু হন, কঠিন হলেও, বিশেষ করে কঠিন সময়েই। দয়ালুতা দুর্বলতা নয়, দয়া হল শক্তি। একটা কঠিন, তিক্ত, তাড়াহুড়ো করা পৃথিবীতে দয়া বিরল। আপনি সেই বিরল হন। আপনার একটি কোমল কথা, একটি ধৈর্যশীল হাসি, একটা কেমন আছো প্রশ্ন হয়তো সেই দিনের একমাত্র আলো কারোর জন্য। আমরা সবসময় বলে থাকি প্রত্যেকে এমন এক যুদ্ধ লড়ছে যা আপনি দেখতে পান না। 2025 সালে আমি সত্যিই সেটি অনুভব করেছি, এবং এখন থেকে আমি দয়ালুতা বেছে নিই, না শুধু কারোর জন্য, কিন্তু নিজেকে নষ্ট হওয়া থেকে রক্ষা করার জন্য। শেষের কথা, 2025 থেকে শেখা 15টি শক্তিশালী পাঠ। এই ছিল 15টি জীবন পরিবর্তনকারী পাঠ যা আমি 2025 সালে শিখেছি। কিছু আনন্দ থেকে এসেছে, কিছু ব্যথা থেকে এসেছে, কিন্তু সবকিছুই আমাকে বড় করেছে। আপনি যদি একটি মাত্র পাঠও মনে রাখেন, আশা করি 2026 সালে আপনি সেটি জীবনে প্রয়োগ করবেন। কারণ আপনার সময় মূল্যবান, আপনার মন শক্তিশালী, আপনার জীবন পরিবর্তিত হতে পারে যদি আপনি সিদ্ধান্ত নেন শিখতে। এখন বাইরে বেরোন, মনোযোগী হন, শান্ত থাকুন, শক্তিশালী হন। আর যদি আপনি নিজের সেরা সংস্করণে পরিণত হওয়ার যাত্রায় আছেন, তাহলে সাবস্ক্রাইব করুন, কারণ এখানে আমরা একসাথে বড় হই। ধন্যবাদ শোনার জন্য।